একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়েরা বোনেরা, যারা পর্দার অন্তরালে। পর্দা করা সুন্নত নফল নয়, পর্দা করা হলো ফরজাইন। আল্লাহর নবী বললেন মেয়েরা মাত্র 4টি আমল করলে 8টা জান্নাত পাবে। ফাতেমা বলতেছে বাবা এত অল্প আমলে আল্লাহ 8টা জান্নাত দিবে, সে আমলগুলো কি? রাসূল বলেন ফাতেমা 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা। ফাতেমা বললেন বাবা এই 4টি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহর নবী বললেন ফাতেমা সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। পর্দা যদি নারীদের না থাকে বাকি 3টা আমল দিয়ে তাদের কোনো কাজ হবে না। পর্দার ভিতরে থেকে বাকি 3টা আমল করা লাগবে। 1 নম্বর আমলের নাম কি? নামাজ। করে মেয়ে মানুষের কথা বলতেছি। 1 নম্বর আমলের নাম কি? আরো জোরে কোন? পর্দা মানে বোরকা। পর্দা মানে বোরকা। হাই রে বোরকার সাইজ রে! এখনকার কত করে ছেলে স্কিন প্যান্ট পরে, স্কিন প্যান্ট দেখেন না? স্কিন প্যান্ট পরে বাইরে থেকে সব বোঝা যায়, সামনে টোপলা বোঝা যাচ্ছে, যন্ত্রগুলো টোপলা করে তুলছে, পিছনে কামরাঙ্গার মতন দাগ। ওই কাপড় পরছে ন্যাংটা হচ্ছে, বোঝার বুদ্ধি নেই। মেয়ে মানুষের কিছু বোরকা বার আছে, এই বোরকাগুলো এত টাইট ফিটিং বাইরে থেকে ভিতরে সবগুলো বোঝা যায়। এটা পর্দা না। পর্দা হলো নিজের চেহারাকে, নিজের ইজ্জতকে অপর পুরুষের চাইতে হেফাজত করা। খুব খেয়াল করে শুনলেন। সঙ্গে সঙ্গে মা ফাতেমা মাথার উপর ঘোমটা দিলেন। মায়েরা কি দেখতেছেন কেমন? হ্যাঁ তাহলে দেখেন মা, এইরকম ঘোমটা দিলেন মা ফাতেমা। আল্লাহ নবী বললেন ফাতেমা বাবার সামনে ঘোমটা কেন? বাবার সামনে ঘোমটা কেন? ফাতেমা বললেন বাবা আপনাকে দেখাই দিলাম, এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেলাম। গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কাঁদতেছে। আলী বলে ফাতেমা কি কারণে এমন করে কাঁদো? ফাতেমা বলে স্বামী গো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আলী বলে ফাতেমা দোয়া কবুল হলো খুশির খবর, কি এমন দোয়া করছে সে দোয়াটা আল্লাহ কবুল করলো? ফাতেমা বলে স্বামী গো দোয়া করেছি আল্লাহ যেন পর্দার ভিতরে আমার মৃত্যু দেয়। আল্লাহ তাআলা পর্দার ভিতরে আমার মৃত্যু দিবে, এই ইলহাম আল্লাহ আমারে জানাইছে। জোরে গান সুবহানাল্লাহ। আলী বলে ফাতেমা পর্দা যে মেনে চলে সে তো পর্দার মধ্যেই মরবে। বাংলাদেশের মেয়েরা পর্দা মানে না, কিন্তু মরার পরে পর্দা করে। জোরে কোন ঠিক কি না? আমার এলাকার এক মেয়ে মানুষ ভাই চেয়ারম্যান দাঁড়াচ্ছে, যত মরদ মানুষ পাচ্ছে দৌড়ে হাত ধরতেছে, হাত ধরে বলে ভাই আমাকে একটা ভোট দেওয়া লাগবে। ওই মেয়ে মানুষ দেখে আমি ভয় দৌড়ি, এমনি ওই আমার হাত ধরবি। একটা মেয়ে মানুষ যদি হুজুরের হাত ধরে আপনার বলেন তো কি হবে? সঙ্গে সঙ্গে একটা, এখন তো মোবাইল সবার কাছে আসে না, দরকার আপনার নাই, একের ভাইরাল করে দিবি রে। আমি ওর স্বামীকে বললাম ভাই আপনার বউ যদি মারা যায় আপনি কয় কাপড় দিবেন? ওর স্বামী চোখ লাল করে দেয়, হুজুর আপনি আলেম না জানেন? আমি বললাম কেন? বলে আপনি জানেন না মেয়েরা মরলে কয় কাপড় দেয়? আপনার বউ মরলে যে কয়টা দেবেন, আমার বউ মরলে সে কয়টা দেবেন। আমার বউ তার ভোটের ডালা নেই ভাই, আপনার বউদের ডালা আছে। মরদ মানুষের হাত ধরে ভোট চাটছে, তাহলে 5 কাপড় না, খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢেকা তুই। তোর এখান কথা ঠিক কিনা? সব মানুষ বলবে মেয়ে মানুষের লাশ দেখা যায় নাই, ঢেকা তো চাদর দিয়ে একটা খাটনি ঢেকাতেছে, ফেরেশতা ঘুরতেছে। আল্লাহ আল্লাহ, এই মেয়ে যখন জীবিত আছে পাড়ার সবাই এক দেখছে, আর মরার পরে 5 কাপড় দিয়ে চাদর দিয়ে ঢাকলো। আল্লাহ বলতেছে ওরা বাংলাদেশ রে, ওই দেশ বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে। মরার পরে মাইনা কোনো কাম হবে? কতক্ষণ কাম হবে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা আলীকে বলতে স্বামী গো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে, পর্দার মধ্যে আমার মৃত্যু হবে। আলী বলে ফাতেমা আনন্দ করো, কারণ সারা জীবন তুমি পর্দার মধ্যে ছিলে, মরার সময় পর্দার মধ্যে মরবা, কান্দো কেন? ফাতেমা বলে স্বামী গো কবে মৃত্যু হবে আপনি কি জানেন? আলী বলতে ফাতেমা মৃত্যুর খবর কেউ বলতে পারে না, মরার খবর কেউ বলতে পারে। কথা কন না কেন?
আপনারা পারেন নাকি? তাহলে নামাজ না পড়ে ঘুমান কেমনে? এই নাম শোনার পরে ল্যাপ কুটি দেয়। আগে ছিল 3.5 হাত, 3.5 হাত। আজান শোনার পরে 2.5 হাত। হায় হায়, পাও নাই মাথাও নাই, মনে চাউলের বস্তা ঢেকাতো। এই যুবক, মেসির খেলা দেখো 3টা পর্যন্ত, কিভাবে বল পাস করলো, কিভাবে গোল দিল। সকালবেলা গল্প মারো, মুয়াজ্জিন কখন আজান দিয়েছে, এই আজান তোমার কানত পড়ে না। এরকম যুবক আছে না? নাই জোরে জোরে আছে না? 3টার সময় চেতন থাকো, আর আজানের সময় তুমি ঘুমাও। একটু মনোযোগ দিবেন। আলী বলতেন, ফাতেমা মরার খবর কেউ বলতে পারে না। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ যদি জানায় তাহলে বলতে পারে। আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গভীর রাত্রে মৃত্যু হবে, এই কথা শুনে সুবহানাল্লাহ না ইন্না লিল্লাহ, এটা কোন জায়গা? আরে হবি তো। যাক, আপনারা গোল্ডেন এ প্লাস পেলেন। আসলে মানুষ মরলে ইন্না লিল্লাহ বলা লাগবে, এটা কোরআন হাদিসের কোনো জায়গাতে নাই। এটা হচ্ছে ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গাছের গোড়া কাটলে গাছ যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে সেই ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাটা উরাতের উপর নিয়ে কপালে একটা চুমা দিয়ে বললেন, স্বামী গো, আপনি হলেন আসাদুল্লাহিল গালিব, আপনি হলেন আল্লাহর সিংহ। আল্লাহর সিংহকে জোরে কান, আল্লাহর সিংহকে। আপনি হলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। রাসূল বলেছেন, আমি হলাম ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জ্ঞানের দিক দিয়ে আপনি 1 নম্বর, আবার শক্তির দিক দিয়েও আপনি কয় নম্বর? আর বইয়ের মরার খবর শুনে ঠাস করে পুরা যান। আপনি তো মরবেন না, আমি মরব। আর এই খবর শুনে আপনি যদি দুর্বল হয়ে যান, তাহলে আমার 3টা চাওয়াকে পুরা করবে। আলী ফাতেমার মুখে হাত দেয়, বলে, ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, তাহলে মরার সময় তুমি কি চাইবা ফাতেমা? বলে, স্বামী গো, 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আর দিনের আলোতে আমাকে দাফন করবেন, আমার পর্দার খেলাফ হবে। এই জন্য আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না, আমি ফাতেমার কোনো জানাজা লাগবে না। আলী বলে, ফাতেমা লক্ষ লক্ষ মানুষ তোমাকে দোয়া করবে, আর তুমি কেন জানাজা চাইয়ে না? ফাতেমা বলে, স্বামী গো, দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার বউ ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। এখন বলেন বউ ভালো হওয়া লাগবে কার কাছে? স্বামীর কাছে না দেওরার? আমাকে মাঝে মধ্যে আমারটা কয়, কাল তুমি আমাকে দেওয়া পারো না, তুমি গোটা পাড়া খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নেই। আমি কই, কে রে, তুই কোমার ডিউটি করিস নাকি রে? হ্যাঁ, বউ ভালো হওয়া লাগবে স্বামীর কাছে। দরকার কার কাছে? আল্লাহ বলটা খালি তুমি আমাকে দেখা পাবে না। বিদেশে যা টাকা পাঠায়, আর টাকা দিয়ে সব কিছু নিজের নামে করে, বাড়িতে আসার পরে বলে, তুমি যদি বিদেশ যাও তাহলে থাকবো, আর বিদেশে না গেলে আমাকে তালাক দাও। ইয়ার কি মারতিস? শোনেন, বিদেশ থেকে যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, খবরদার বউয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন না। বউ মরে গেলে বউ পাওয়া যায়, বউ ছেড়ে দিলে বইয়ের অভাব নাই। মরদ মানুষ বইয়ের কিসের অভাব নেই? ওর অ্যাকাউন্টে টাকা পাঠাবেন কেন? কি
কি রাগ করতেছেন? আমার মায়েরা পর্দার অন্তরতা চিন্তা করতেছে, হুজুর এইগুলা খবর কেমনে পাইল? বাজান গো, বক্তার কানে সামান্য কিছু দিলে বক্তা থিজিস করে অনেক কিছুই বার করতে পারে। এটাই হলো বক্তার একটা যোগ্যতা। জয়কন ঠিক কি না? আসের একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার 3 নম্বর চা হলো, আমার লাশটা আপনি খাটনিতে তুলবেন না। ফাতেমার দেহের ওজন এটা দুনিয়ার কোনো পুরুষ মানুষ বুঝতে পারুক, আমি ফাতেমা কোনোদিন কল্পনা করি না। যদি আমার বাবা দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু 6 মাস আগে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমাকে কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। ওগো স্বামী, আমার জন্য যদি আপনার কবর খুঁড়তে কষ্ট হয়, কারণ বিবির জন্য স্বামীর কবর খোঁড়া খুবই কষ্ট, তাহলে আপনার একান্ত বন্ধু কেউ যদি থাকে দুনিয়ায়, তার একটু বলে দিবেন গোপনে ফাতেমার কবরটা যেন খনন করে দেয়। গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারের জানলায় ফোঁপায়া ফোঁপায় কাঁদতেছে, মনে হয় বিষাক্ত সাপ ফেনা তুলেছে। আবু যর গিফারি দরজা খুলে জানলার কাছে, আলী রে, দুনিয়াতে কত যুদ্ধ করলাম তোমার সঙ্গে, কোনো যুদ্ধে তোমাকে পরাজিত আমি হতে দেখি নাই। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো, যেই যুদ্ধে পরাজিত সৈনিকের মতন আমার জানলার কাছে কাঁদতেছ? আলী বলতেছে, আবু যর, একজন পর্দা নিশি গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নেবে। আবু যর, এ রাতের অন্ধকারই তাকে দাফন করা লাগবে। যা যা একটা কবর কর। আবু যর গিফার বলে, আলী রে, সেই পর্দা নিশি কে গো? তার নাম কি তোমার জানা নাই? আলী বলতেছে, 6 মাস আগে আমার হাসান হোসাইন নানা হারাইছে, আবার 6 মাস পর আজকে গভীর রাত্রে আমার হাসান হোসাইন মা হারাবে। আবু যর গিফারে বলতে, যেটা হতে দেওয়া যায় না, কারণ তোমার 2টা সন্তানের চোখের পানি কোনো সময় শুকায় না। কোনো সাহাবী পাইলি জিজ্ঞাসা করে, তোমরা কি আমার নানাকে দেখছো? আমার নানা কোথায় রে? আমরা হাসান হোসেন খুঁজি কিন্তু নানা পাই না। আবু বকর বলেছে, রে নবীর সাহাবীরা, যতদিন নানা নানা বলে হাসান হোসেন কানবে, খবরদার নবীর রওজা তোমরা দেখাইয়া দিও না। কারণ হাসান হোসেন যদি নবীর রওজার পাশে গিয়া একবার নানা নানা বলে চিৎকার দেয়, আমি আবু বকর বলতেছি নবীর ঘুম ভেঙে যাবে। তার মানে বোঝা গেল আমাদের নবী রওজার মধ্যে মরে যায়নি, আমাদের নবী রওজার মধ্যে ঘুমায়া আছে। সবাই আমার সঙ্গে বলেন, ইসলামের আলো, বলেন বলেন, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। এটা কি ভাই জান? এখনই মহিলা প্রশ্ন করছে। আমি টাঙ্গাইলে এক ওয়াজে বলছি যে মেয়েরা জোরে কথা বলবেন না, জোরে কথা বললে পর্দার খেলাফ হয়, পরপুরুষ যদি শোনে। মেয়েরা জোরে কোরআন তেলাওয়াত করা যাবে না, জোরে কোরআন তেলাওয়াত করলে পরপুরুষ শুনলে পর্দার খেলাফ হয়। এ ওয়াজ করার সাথে সাথে মেয়েদের প্যান্ডেল থেকে একজন একটা স্লিপ দিছে, স্লিপে লেখছে, হুজুর, মেয়েদের জোরে কথা বললে যদি পর্দার খেলাফ হয়, তাহলে প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, এই ভাষণ শোনা কি? আমি তখন চিন্তা করলাম, এর যদি আমি ডাইরেক্ট উত্তর দেই, তাহলে টাঙ্গাইল তখন বলে দেওয়া লাগবে না, এরই মধ্যে আমাকে ধরবি, তোরে কোন ঠিক কি? আমি কইলাম, মা তুমি কোন বক্তার কাছে প্রশ্ন লিখছ? উত্তর দিবি ঠিকই, তবে ডাইরেক্ট দিবি না। ও দো ইলা সাবিল রব্বিকা লেখমো, একমতের সাথে মার হবি। দেখি কি লিখছে। আমার প্রশ্ন হচ্ছে, আমরা 3 জন সন্তানই রমজান মাসে জন্মগ্রহণ করেছে, 3 জন সন্তান রমজান মাসে জন্মগ্রহণ করেছে। আমি রোজা পালন করতে পারিনি। এখন আমি জানতে চাচ্ছি যে আমার কি বিগত 3 বছরে রোজা পালন করতে হবে? বর্তমান আমার বয়স 64 বছর, বার্ধক্যজনিত কারণে বর্তমান আমি এতগুলো রোজা পালন করতে অক্ষম, আমার এখন করণীয়। ওহ, তাহলে ঠিক আছে, মানে রোজা অবস্থায়
এখন কোনো মার পেটে বাচ্চা আসার পরে মা যদি রোজা থাকে, ওই বাচ্চা দুনিয়াতে এসে রোজা নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। আজকে হোটেলের দরজা কালো পর্দা দিয়ে যারা রোজার মাসে খায়, ওদের একজনকে আমি বললাম খবর কি, বলে হুজুর 11 মাস আমার খিদে নেই, কিন্তু রোজার মাসে খিদে বেড়া যায়। আপনি বলেন তো কারণ কি? আমি বললাম তোর মা কি জীবিত আছে? বলে হ্যাঁ। তোর মায়ের কাছে যা। আর মাকে গিয়ে বলতেছে মা আমি রোজার মাসে এত খিদা লাগে কেন? মা বলতেছে তোর দাদি এই সর্বনাশ করছে। তোর দাদি আমার কইছে বৌমা খবরদার রোজা থাকবা না, রোজা থাকলে কিন্তু পেটের বাচ্চা শুকে যাবে। তুই কি তাজা থোয়ার জন্য রোজার মাসে খাচ্ছি রে? ওই যে তোর রোজার মাসে খাওয়া শুরু আছে পেটের ভিতর, দাঁড়ে আসা তুই রোজা থাকবার পারতেছিস না। এই জন্য মা যদি ভালো হয়, পেটের সন্তান আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ না জ্ঞান বিরাট ভুল করেছে, বিরাট ভুল। পেটে বাচ্চা নিয়ে রোজা থাকেনি, ওই 3 বছরে 3টা বাচ্চা দেখেন বেয়া রোজাদার, এরাও রোজা থাকতে পারবে না। এরা রোজার মধ্যে খাওয়ার অভ্যাস আছে। একজন খ্রিস্টান নেপোলিয়ান বলেছে তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা কিসের দরকার? আরো জোরে বলেন কিসের দরকার? ভালো একটা মায়ের দরকার। মা মনে কষ্ট নিয়েন না, আপনার 64 বছর বয়স হয়ে গেছে, যদি রাখবার না পারেন টাকা দিয়ে রোজা রাখার ব্যবস্থা করে। একটু খেয়াল করবেন। আবু যার গিফারে বলতে চালি ভাই আমরা 2 জন দোয়া করি আল্লাহ ফাতেমার হায়াত বাড়ায় দেখ। আরে বলতেছে আবু যার অযথা দোয়া করে লাভ নাই, যা যা একটা কবর কর। আবু যার গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ অটোমেটিক জ্বলায়া দিছে। এখান থেকে প্রমাণ হলো কবরে যদি আমার দরজা জানলা নাও থাকে তারপরও আলো থাকবে। একজন সুবহানাল্লাহ বলছেন, আলো থাকবে রে পাগলারা। আমাদের ইমানের নূর আছে না নাই? ধরে কারণ ইমানের আলো আছে না নাই? এখন গভীর রাত আবু যার গিফারি কবর খুঁড়তে গেছে। কবর খুঁড়তে গিয়া দেখে সবুজ রঙের একটা বাতি, বাতির দিকে নজর করে দেখে তার নাই, সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আল্লাহ তাআলা অটোমেটিক ভাবে জ্বলায়া দিছে। শূন্যের উপরে বাতি জ্বলতেছে। সুবহানাল্লাহ বলেন। আবু যার গিফার নিচের দিকে লক্ষ্য করে দেখে আলোটা 4 কোণা। ধরে কোন কয় কোণা? বাতির আলো কিন্তু গোলাকার হয়ে পড়ে, কিন্তু সবুজ রঙের বাতির আলো গোলাকার না হয়ে 4 কোণা। ওই 4 কোণার ভিতরে আবু যার গিফারি কোদাল দিয়া কবর খনন শুরু করলেন। কবর খুঁড়তে খুঁড়তে আবেগে এক সময় বলে ফেললেন, কবর রে, দিনের বেলা কবর না খুঁড়ে রাতের বেলা খুঁড়তেছি, তুই কি বলতে পারিস কবর তোর মধ্যে কাকে রাখা হবে? আল্লাহ রাসূল কিন্তু একদিন ফাতেমাকে বলেছিল, ফাতেমা তুমি কখনোই মনে করবো না যে আমি নবীর মেয়ে, আমি নবীর মেয়ে মেলে তুমি জান্নাতে হবে, এটা কখনোই মনে করবা না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। আবু যার গিফারে বলতেছে, কবর তুই কি বলতে পারিস তোর মধ্যে কাকে রাখা হবে? আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ করেন। ফাতেমা নবীর কে? একদিন হাসান হোসেনের সামনে নবী সাহাবীদের সামনে বলতেছে, আমার 3টা মেয়ে, কুলসুম আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, আমার 3টা মেয়ে। এই কথা কয়েকবার বলার পরে হাসান হোসেন নানার মুখে হাত দিয়ে বলে, নানা আমার মা গরিব বলে কি আপনার মেয়ে না? আমার মা গরিব বলে কি আপনার মেয়ে না? রাসূল চোখের পানি দিয়ে বের করে বললেন, হাসান হোসেন তোর মা আমার মেয়ে না, তোর মা হলো আমারও মা। ধরে কেন? সুবহানাল্লাহ। এটা সামাইলে তিরমিজি শরীফের মধ্যে আছে। নবীর 4টা বিবি নবীকে খেদমত করতেছে। খেদমত মানে খোঁজ গল্প করতেছে। কেউ নবীর চুল টানতেছে, কেউ হাত টানতেছে, মানে একটু সেবা শুশ্রূষা করতেছে। আল্লাহর নবী গল্পে গল্পে মজে গেছে, নবী আর নবী নাই, নবীর স্বামী হয়ে গেছে। ধরে কোন সুবহানাল্লাহ। এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গিয়ে ফাতেমাকে সালাম দিলেন, মা কষ্ট করে আমার ঘরে কেন আইছো? আমারে বললি আমি তোমার ঘরে যেতাম। 6 লক্ষ হাদিসের হাফেজা মা আয়েশা লোকমা দিছে।
কয় লক্ষ হাদিস? 6 লক্ষ হাদিসের হাফেজা। চিন্তা করে, এই যে নাস্তিকেরা কয় নবী 6 বছরের মেয়ে বিয়ে করলো। নবী 6 বছরের মেয়ে বিয়ে করছে ঠিকই, কিন্তু 6 বছরে ঘর উঠলেনি। 9 বছরে মা আয়েশা নবীর ঘরে আইছে। মা আয়েশার যখন 18 বছর বয়স, তখন নবী দুনিয়া থেকে চলে গেছে। এই 9 বছরে নবী বিবি আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজা। ধরে কর সুবহানাল্লাহ। খাদিজার পক্ষ থেকে একটা হাদিসও নাই। নবীর আরো বউ আছে, তাদের পক্ষ থেকে হাদিস নাই, কিন্তু আয়েশার পক্ষ থেকে 6 লক্ষ হাদিস। সুবহানাল্লাহ করবেন না? তাহলে এই বিয়েটা নবী করে নাই, এই বিয়েটা আল্লাহ তাআলা করাইছে। সুবহানাল্লাহ কোন লোকমা দিছে। ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা হলো আপনার মেয়ে। মেয়ে বাবার ঘরত আসলে বাবা দাঁড়াবে কেন? বাবা সালাম দিবে কেন? মেয়ে সালাম দিবে। আর আপনি তাকে মেয়ে না বলে মা বলে ডাকলে তার ঘরে আপনি যাবেন। এই কথাগুলো কেন বলতেছেন? আল্লাহ রাসূল বলে, আয়েশা তুমি সহ দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ফাতেমা হলো আমার মা। সুবহানাল্লাহ কইতে কি এটা কি নিজের চোখে দেখা? আয়েশা বলেন, হুজুর তাহলে নিজের চোখে আপনি মা দেখলেন, সেই কথা গোপন থবেন কেন? আল্লাহ নবী বললেন, তাহলে শোনো, তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে আমি যখন মক্কায়, ওই সময় নবীর 4টা মেয়ে ছিল, রোকেয়া, কুলসুম আর জয়নাব। 3টা মেয়ে একসঙ্গে ঢুকে নবীকে বলতেছে, বাবা আপনি তাইফে না গেলেই ভালো করতেন। তাইফবাসীরা এত পাথর মারছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? তাইফবাসীরা এত পাথর মারছে, আপনি কেমনে সহ্য করবেন? 3টা মেয়ে কষ্টটা নবীর উপরে দিয়া তারা সান্ত্বনামূলক কথা বলে ঘর থেকে বাইরে গেলেন। এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে ঢুকি দরজা বন্ধ করে দিলেন। ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। আল্লাহ নবী চমকে গিয়ে বলে, ফাতেমা দরজা কেন বন্ধ করলে মা? ফাতেমা বলতেছে, বাবা দরজা বন্ধ করার কারণ হলো আপনার মাধ্যমে আল্লাহর সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। দরকার সুবহানাল্লাহ। আমার কোনো যোগ্যতা নাই, আপনার মাধ্যমে যে আল্লাহ ইব্রাহিম নবীর জন্য নমরুদের চুলা শান্তির বাগান বানায় দিল, মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে কি বানায় দিল? রাস্তা বানায় দিল। আর আপনার জন্য তাইফের পাথর তুলা বানাতে পারলো না কেন? পারলো না কেন? যদি ওরা পাথর মারতো আর আপনার গাও যদি তুলে হয়ে লাগতো, আপনাকে চামড়া কাটতো? তাহলে আমাদের নবীর আগের ঘটনা হলো আব্রাহা বাদশা। ধরে কোন কথা ঠিক কিনা? আমাকে নবী দোয়া করতে, বুঝলেন, যে মুসলমানকে আল্লাহ তুমি ইমানের পরীক্ষা নাও, যদি এরা চলে যায় মাহাদান। হাদিসটা শোনেন, বুখারী শরীফের। বিরক্ত হচ্ছেন? বুখারী শরীফের হাদিস, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসটা হলো, মা আহাদান ইয়াদখুলুল জান্নাত ইউহিব্বু ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুকতাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেন, জান্নাত পাওয়ার পরে শেষ তুয়ামুয়া জান্নাত না, জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস পাওয়ার পরেও একদল লোক দুনিয়াতে আসার জন্য খালি ছটফট করবে। আল্লাহ বলবে, কে রে, তোর আমি জান্নাত দিলাম, তোর ছটফট করিস কেন? ওরা বলবে, আল্লাহ কি জন্য জান্নাত দিয়েছেন? আমার রাস্তায় শহীদ হওয়ার কারণে তোদেরকে আমি জান্নাত দিছি। তখন তারা বলবে, আল্লাহ প্রথম শহীদ হওয়ার সময় যে মজা আমরা পাচ্ছি, তোমার জান্নাতের মধ্যে সেই মজা নেই। এই জন্য আবার আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেন। কম করে হলো আশারা মাররাতান, 10 বার বাতিলের সঙ্গে যুদ্ধ করে শহীদ হব। কারণ শাহাদাতের মধ্যে যে মজা, জান্নাতের মধ্যে সেই মজা নেই। আজকে বিশ্বনবীর উম্মতকে আল্লাহ তাআলা শহীদ হওয়ার মাধ্যমে শাহাদাতের ভিতরে যে মজা জান্নাতের দিচ্ছেন, এটা কিন্তু অন্য নবীর উম্মতরা পায়নি। ধরে কোন কথা ঠিক কি না? বাবা, মায়ের পেটে আপনার বাবা মারা গেছে, 6 বছর বয়সে আপনার মা মারা গেছে, আল্লাহ আপনাকে দেখবার পারে না। বাজান গো, নবীর কাছে এই কথা বলার পরে ফাতেমা ঘরের দরজা খুললেন। নবী তাকায় দেখে ফাতেমা উঠানের চুলায় পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে।
কিছুক্ষণ পরে ঘরের মধ্যে এসে আবার দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা আবার দরজা বন্ধ করলি, কিছু বলবি নাকি? বলে, বাবা, সন্তানকে গোসল করাইতে গেলে সন্তান যদি বড় হয় তাহলে দরজা বন্ধ না করলে গোসল করানো যায় না। আল্লাহ রাসূল বলে, আয়েশা রে, ফাতেমা দরজা বন্ধ করে আমার গা থেকে কাপড় চোপড় খুলে যত জায়গায় তায়েববাসী আমাকে পাথর মারছে, যত জায়গায় আমাকে পাথর লাগছে, ওই জায়গাগুলো গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওর নরম হাত দিয়া জয়তুনের গরম তেল যখন ক্ষতস্থানে লাগাই দেয়, আমি নবী কখন যেন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মা আমেনা আমার শিওরের পাশে দাঁড়িয়ে আছে। আমি স্বপ্নকে বাস্তব মনে করে মা বলে আমেনার হাতটা চাইপা ধরলাম, মা বলে আমেনার হাতটা চাইপা ধরলাম। ফাতেমা আমার কপালে চুমু দিল, চোখের পানি, ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে আমি চোখ খুলে বলতেছি, মা কেন কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা, আপনি মনে হয় স্বপ্ন দেখছেন, স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এখন পর্যন্ত হাতটা তো আমার ছাড়েন নাই। আল্লাহ রাসূল বলে, ফাতেমা, স্বপ্নে যদি তোরে মা বলে হাতটা চাইপা ধরি তাহলে শুনে নে, তুই আমার মেয়ে না, তোর ভিতরে রয়েছে আমার মা আমিনা। আবু যর গিফারি বলে, খবরদার বেয়াদবি করবি না, তোর ভিতরে যাকে রাখা হবে এমন দুইটা সন্তানের মা, যে দুইটা সন্তানকে রাসূল জান্নাতি যুবকদের সর্দার ঘোষণা করেছে। মা ফাতেমার দুইটা সন্তান কি প্রত্যেক জুমার দিনে ইমাম সাহেব আপনাকে শোনায় না? কি শোনায়? সাইদুল শাবাবে আহলুল জান্নাহ হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন। ওমর ফারুক বলতে, তো হুজুর বেয়াদবি নেবেন না। আল্লাহ রাসূল বলে, কি বলবা? বলে, আপনি জোহরের নামাজের প্রথম রাকাতের প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিল আলা পর্যন্ত আমাকে সময় দিলেন, কয়বার? কিন্তু দ্বিতীয় সেজদার যায় 100 বার সুবহান রাব্বিল আলা কই, আপনি সেজদা তোলেন না কেন? আবার দ্বিতীয় রাকাতে আপনি ঠিকই করলেন, তৃতীয় রাকাতও ঠিক পড়ালেন, চতুর্থ রাকাতেও ঠিক, কিন্তু প্রথম রাকাতে দ্বিতীয় সেজদা এত লম্বা কেন? হুজুর মনে কিছু নেবেন না। আল্লাহ রাসূল বললেন, ওমর, দ্বিতীয় সেজদা তখন দিছি তখন দুটা পবিত্র আমার পিঠের উপর চড়ে বসেছে, দুইটা পবিত্র আমার পিঠের উপর চড়ে বসেছে, আমি এখন ওদেরকে পিঠ থেকে না আবার চাই হাত দিছি উপর। আল্লাহ বলতেছে, হুজুর কি করতেছেন? নামাজ বাদ দিয়ে কি করতেছেন? নামাজের মধ্যে আল্লাহ বলতেছে, হাবিব, এই দুইজন যতক্ষণ আপনার পিঠে থাকবে আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। ওরা যতক্ষণ আমার পিঠে ছিল আমি ততক্ষণ সেজদায় ছিলাম, এই জন্য সেজদা লম্বা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে দুইটা পবিত্র হলো হাসান আর হোসাইন। এই যুবক, এই মেসি নেইমারের পাগল হচ্ছে, চুল কাটিং দিছে, মেসি কাটিং, মেসি নেইমার কাটিং। তোমরা তো কোনোদিন ওয়াজে যায় এরকম ডিস্টার্ব করো না, কি কি গল্প করতেছে ভিডিও ম্যানেরা? আরে 1 নম্বর, আসলে যত মা ফেলে যায় খুবই ভদ্র। আজ বারবার ফিতা ফাটা লাগছে নাকি ভাইজান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু যর গিফারি বলে, তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। সুবহানাল্লাহ। কোন কি? আসাদুল্লাহিল গালিব। কামজ দুর্গের দরজায় হেঁচকা টান মারছে। এই দেখেন আসাদুল্লাহ গালিবের কাণ্ড দেখেন, হেঁচকা টান মারছে, দরজা খুলে যাচ্ছে। জিহাদের ময়দানে ওই দরজা যেই ঢাল বানাচ্ছে কাফেররা মারছে দৌড়, এটা মানুষ লয়। যে দরজা লড়াতে 70 জন লোক লাগে আর সেই দরজা হাতে তুলছে, এটা মানুষ করে? সবাই যখন দৌড় মারছে হযরত আলী রাগ করে দরজা ফেলাই দিয়েছে, 80 গজ দূরে গিয়ে পড়ছে। সমস্ত মুসলমান সাহাবীরা এসে নবীকে বলছে, হুজুর আজকে আলী এই কাম করলো। আল্লাহ রাসূল বললেন, আলী আসাদুল্লাহিল গালিব। আলী হচ্ছে ইসলাম গালিব করার ব্যাপারে আল্লাহর সিংহ। জোরে কান সুবহানাল্লাহ। একদিন আল্লাহ রাসূল সাহাবীদের নিয়ে খাওয়া দাওয়া করতেছেন। আলী কিন্তু জামাই আবার খাওয়াতো ভাই। জোরে কান সুবহানাল্লাহ। দুই দিক দিয়ে
একটা হলো কি, আবু তালেবের বেটা মানে আপন চাওয়াতো ভাই, আবার হলো জামাই। তো নবী বুদ্ধি যাচাই করার জন্য খেজুর খাচ্ছে আর আলির দিকে ফট করে আটি রাখতেছে। খেজুর খায়, খপ করে আটি থয়। কিছুক্ষণ পর আল্লাহ নবী বলতেছে, দেখো আলীর পেটে এত খিদে, একলা কতগুলো খাবে দেখো, আটি ঠিক। আলী দাঁড়িয়ে বলতেছে, আসলে ভাই আমার পেটে খিদে বেশি রে, তাছাড়া এত আটি বের হয়। কিন্তু তোমরা বলো তো খিদা কার বেশি, যে আটি বের করা খায় না আটি সহ খায়? সবাই বলতেছে তার খিদে বেশি, তো আটি বার করার টাইম পাবে না। ওই নবীর খিদে এত বেশি, একটা আটি নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলেন, ওঠ ওঠ। হযরত আলীরে উঠায় নিয়ে বুকের সঙ্গে চাইপা ধরে চিৎকার করে বললেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। কবর রে খবরদার বেয়াদবি করবি না। এই কথা বলে যখন আবার কোদাল মারতে চাই, এমন সময় কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আবু যর, কার মেয়ে, কার মা, কার বিবি এইটা কবর দেখবে না। এই কথাগুলো কিন্তু ফাতেমার জন্য বলতেছে না, এই কথাগুলো আমাদের জন্য বলতেছে। জোরে কোন কথা ঠিক কি না? ফাতেমার জন্য নয়, আমাদের শিক্ষা নেওয়া লাগবে। কার মেয়ে? জাতির পিতার মেয়ে নাকি? কার মেয়ে? কার মেয়ে, কার মা, কার বিবি এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, কবর জান্নাতের টুকরা হয়ে যাবে। আর আমল যদি খারাপ হয়, কবর জাহান্নামের গর্ত হবে। এই জন্য লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আয়াতের অংশটা আছে না নাই? তাহলে আমার সঙ্গে সকলে একটু বলবেন, যারা পারেন না তারা হোঁ করবেন। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে, কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু, তার মাঝে বিছাইতে। ডানে কবর, বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। আমার মায়েরা, পর্দার অন্তরে যারা বসে আছেন শোনেন, নির্দিষ্ট সময় মোতাবেক হযরত আলী ফাতেমার দেহখানা নিয়ে যাবে অন্ধকার কবরে। কিন্তু ঘরের মধ্যে ঢুইকা দেখে ডান পাশে হাসান, বাম পাশে হোসাইন ঘুম পাড়তেছে। আর ফাতেমা নিজে নিজে গোসল করে, নিজে নিজে কাফনের কাপড় পরে, দুইটা ছেলের বুকে দুইটা হাত দিয়া সন্তানকে ঘুমায় দিছে। মাঝখানে ফাতেমা চিরদিনের মতো ঘুমায় গেছে। হযরত আলী কি করবে? হাসানের বুকের উপর থেকে ডান হাত, হুসাইনের বুকের উপর থেকে বাম হাত কান উঠায় নিয়ে মাকে কাফনের মধ্যে বন্দি করে হযরত আলী কান্দে নিলেন। ফাতেমার ওজন নাই। জোরে কান সুবহানাল্লাহ। একজন আমারে বলতে, হুজুর আমি মালয়েশিয়া গেছিলাম, যাওয়ার আগে বউকে 57 কেজি থুয়ে গেছিলাম। বউকে কয় কেজি? আমি ওজন দিয়ে গেছিলাম, কিন্তু আসার পরে দেখে আমার বউ 53 কেজি হবে, 5 কেজি কমিয়েছে। তার মানে কি স্বামীর চিন্তা করছে, স্বামীর চিন্তা করছে, অন্য কিছু করেনি। আর এখনকার থুয়া ভাই 50 কেজি, আইসা থেকে 70 কেজি। হাইরে খাফে ভাই। এমন কোন মরদ নাই যে বইয়ের লাশ একলাই কান্দে নেবে। এই মরদ আছে। হযরত আলী ফাতেমার লাশ কান্দে করে নিয়ে দেখে কোনো ওজন নাই। গভীর রাত্রে ফাতেমা নবীর কাছে সে বলতেছে, বাবা একটু ঘরের বাতি জ্বালান, বাবা একটু ঘরের বাতি জ্বালান। রাসূল বলে, ফাতেমা রাত্রিবেলা একা একা আইছি, কি বলবি বল, বাতি জ্বালান লাগবে না। ফাতেমা বলে, বাবা একটা বাড়ির জন্য বাতি একটু জ্বালান বাবা। নবী যখন ঘরে বাতির জ্বালাই, ফাতেমা দুইটা হাত নবীর দিকে বাড়ায় দেয়। বাতির আলোতে তাকায় দেখে ফাতেমার দুইটা হাতে তালু নাই, দুইটা হাত যেন গোস্তের টুকরা হয়ে গেছে। জাতা ঘুরাইতে ঘুরাইতে হাতে ফসকা পড়ে গেছে। ওই ফসকা পড়ানোর পরে আবার জাতা ঘুরাইছে গো বাবা, যার কারণে হাতে তালু আছে কিন্তু চামড়া নাই। ও বাবা মেহেরবানি করে একটু 3 দিনের খাবার দিবেন বাবা। আমার স্বামী যদি হাতের খবর জানে বড় কষ্ট পাবে। হাসান হোসেন জানলে খাওয়া বন্ধ করে দিবে।
রাসূল ঘরের কোনায় গিয়ে বলে, মাবুদ, দুনিয়ার কত ধনী ধনী যুবক আমার ফাতেমার বিয়ে করবার চাইছিল, কিন্তু তুমি আল্লাহ আলীর সঙ্গে ঘটকালি করলে। আমার মেয়ের কষ্ট আমি বাবা হয়ে কেমনে দেখব? এই কথা যেই মাত্র নবী কইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা ঘোমটা মাথায় দিয়ে নবীর ঘর থেকে যখন বাইরে যায়, নবী ডাকতে বলে, ফাতেমা, আমি তোর বিরুদ্ধে কিছুই বলি নাই, তুই কেন ঘোমটা দিয়ে বের হয়ে যাস? ফাতেমা বলে, বাবা, আল্লাহর পরে কেউ যদি থাকে সে হলো তার স্বামী। আপনি বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, ফাতেমা, তোরে বলতাম আলীর পায়ে সেজদা কর। সেদিন থেকে বুঝেছি বাবা, আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি হলো তার স্বামী। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহর পরে স্বামী যদি সবচেয়ে দামি হয়, তাহলে অন্য কোনো পুরুষের সঙ্গে লটর ফটর করবি না। তোরে কথা কন না কেন, কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন মায়েরা। আল্লাহর পরে সবচাইতে আপনার স্বামী আপনাকে আমানত রাইকা চলে গেছে বাহিরে, আপনি থাকবেন হেজাবের ভিতরে, পরপুরুষ যেন আপনার সুগন্ধ না পায়। আপনার ওজন বাড়বে না, স্বামীর চিন্তায় ওজন কমবে। ধরে কোন ঠিক কি না? জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের বাতি। আবু জার কবর থেকে সরে যায়। আমার আল্লাহ তাআলা আবু জারকে কবরের ধমকে সরায় নিয়েছে। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, মাবুদ, হাসান হোসেনের মা, ওগো আল্লাহ, আমি জীবনে তার শান্তি দিবার পারি নাই, আজকে কবর দেওয়ার পরে তোমার কাছে কান্দি, আমার বউরে তুমি কবুল করে না। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এইমাত্র ফাতেমার কবর দিতে সেই কবর আর নাই। আলী চিন্তায় পড়ে গেল, যেই কবর দিলাম সেই নতুন কবর কোথায়? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর খোঁজে, ফাতেমার কবর রে, এখনই কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? গায়েব থেকে আল্লাহ ডাক দেওয়ার, আলী, ফাতেমা আমার পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা রে, সেই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান, আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা। মা, এই পর্দা আপনাদের করতেই হবে। মেয়েরা যদি পর্দা করে, তাহলে কোনো খারাপ তাদের শরীর স্পর্শ করবে। এ জোরে কোন করবে?